এমনু বুনুরে কি এ দেখ তোর জন্য একটা জিনিস আছে না। কি রে? খুলে তো দেখ, আমার দিকে একটু ঘুরে খোল। ঠেকুয়া তো? হ্যাঁ কোথায় পেলি? কোথায় পেলি? পেয়েছি। কে দিয়েছে? কেউ তোকে দিয়েছে? না না, বানিয়েছি, তুই খেয়ে দেখ। হ্যাঁ, হুম, তুই বানিয়েছিস? তুই খেয়ে দেখ না আগে। সত্যি তুই বানিয়েছিস? আগে তুই খেয়ে দেখ। মুখ বুঝে তো বেশ ভালো। হেব্বি হয়েছে কিন্তু, সত্যি সত্যি। সত্যি? থ্যাংক তুই ইউ। বানিয়েছিস? আরে আমরা ঘরে বানিয়েছি। বাহ, দারুণ লাগে খেতে। খাস্তা হয়েছে ভালো রে। খেয়ে নিচ্ছি কিন্তু। হ্যাঁ, তোর জন্য এনেছি, তুই খা। তুই কি করে বানালি রে? আমরা একটু শিখবো, কারণ হেভি লেগেছে খেতে রে। আচ্ছা, খুব সুন্দর। আমি একটা ভিডিও পোস্ট করবো, সেখানে দেখে নিবি। ঠিক আছে। তার জন্যই তো রিভিউটা নিলাম। দারুণ হয়েছে রে, হেভি লেগেছে খেতে। বাড়িতে প্রথমবার বানানো খেলাম। তা তুই খেয়েছিস? আমি খাই। খা, যদিও ঘিয়ের গন্ধটা কিন্তু হেভি লাগছে। হ্যাঁ, ঘি দিয়েছিস? মসুদিদের বাড়ির ঘি তো, কাকিমার বানানো। ওই জন্য আরো বেশি টেস্টি হয়েছে। বল তো রেসিপিটা বল শুনি। বলে দেবো, ভিডিও পোস্ট করবো, তখন দেখবি। বাবা, ঠিক আছে, দেখে নেবো। বেশ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? চলুন তাহলে বানিয়ে ফেলি ছট পুজোর স্পেশাল ঠেকুয়া। ঠেকুয়া বানাতে গেলে যে সকল উপকরণগুলি লাগবে সেগুলি হচ্ছে: আটা নিয়েছি পরিমাণ মতো, এখানে নিয়েছি ময়দা, এখানে আছে আমার সুজি, এখানে আছে চিনি, আর নিয়েছি মৌরি আর লবণ। সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে ঘি। এটা একদম পিওর ঘি, বাড়ির তৈরি, বিশুদ্ধ। চলুন এবার তাহলে এগুলোকে সব আমি ভালো করে মেখে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে ভালো করে এখন মেখে নিচ্ছি। খুব নরম করা যাবে না, আবার খুব শক্তও করা যাবে না। আর মাখার সময় এটাতে একটু ঘিয়ের পরিমাণটা বেশি দিতে হবে। যতটা ঘি দেবেন এটা তত বেশি সুন্দর হবে। তবে আমার কাছে ঠেকুয়া বানানোর ছাঁচ নেই, আমি নিজের হাতেই এগুলোকে ছোট্ট ছোট্ট করে তৈরি করে নেব। ছট পূজা একটি হিন্দু উৎসব, যা প্রধানত বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে পালন করা হয় ভগবান সূর্য দেবতা এবং তার বোন ছটি মাইয়ার উপাসনার জন্য। ছট পুজো বা ছট উৎসব 4 দিন ধরে হয়। প্রথম দিন স্নান, দ্বিতীয় দিন খরনা, তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য এবং চতুর্থ দিন উষা অর্ঘ্যের মধ্যে দিয়ে শেষ হয় এই উৎসব। এই দেখুন, আমি হাতের সাহায্যেই সব কটা ঠেকুয়া রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে। তারপর এগুলোকে একটা একটা করে ভেজে নিলেই হয়ে যাবে। একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে বেশি ভালো লাগবে খেতে। ছট পুজো করার সময় মহিলারা একটানা 36 ঘন্টা উপবাস করে থাকেন। এই ছট পুজো সীতামা শুরু করেছিলেন। রামায়ণে যখন রাম ও সীতা অযোধ্যায় ফিরে আসেন, তখন লোকেরা দীপাবলি উদযাপন করে এবং ষষ্ঠ দিনে বা 6 নম্বর দিনে রাম রাজ্য প্রতিষ্ঠিত হয়। এই দিনে রাম ও সীতা উপোস করেছিলেন এবং সীতামা সূর্য ষষ্ঠী বা ছট পুজো শুরু করেছিলেন। রেডি আমাদের ঠেকুয়া, গাওয়া ঘিয়ের গন্ধে চারিদিক ম ম করছে। ভিতরটা কি সুন্দর হয়েছে। চলবে? দারুণ। ঘিয়ের গন্ধটা কেমন লাগছে? অসাধারণ। মুড়মুড় করছে, আওয়াজ হচ্ছে, এতটাই ক্রাঞ্চি হয়েছে। সবকটা আমার? হ্যাঁ, সবই তোর। ঠিক আছে। খেতে পারবি তো এখন? এখন বসে বসে খেতে পারবি? ঘি দেওয়া তার জন্য। চ টাটা করে দে, বসে বসে খা।